হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সকালে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে তোমাদের মাঝে একটা খুব সুন্দর বেগুনের ভর্তার একটা রেসিপি নিয়ে এসেছি, আর সেটা খুব ভালো লাগে। আপনারা যদি এই পদ্ধতিতে একটু ফলো করেন তাহলে খুব সুন্দর একটা বেগুনের ভর্তা খেতে পারবেন। আর বেগুনের ভর্তা তো অনেক রকমের হয়, তবে একটু আমার মতো করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আর তাই আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। আর এখন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আর তোমরা তো জানোই আমরা সরিষার তেলই খাই, আদার্স তেল কোনো খাই না। আর খুব লাল লাল কয়েকটা মরিচ নিয়ে নিয়েছি, আর মরিচগুলো ভাজা করে নিব, কারণ এই ভর্তাটাতে মরিচটা মাস্ট। আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, তবে কাঁচা লঙ্কা দিয়ে অতটা টেস্টি হয় না, কারণ শুকনো লঙ্কার মধ্যে একটা স্মেল আসে খুব সুন্দর। আর নিয়ে নিয়েছি বেগুনগুলো, তো দেখলেন কেটে কেটে নিয়েছি এইভাবে, আর তেলের মধ্যে কিছু দিইনি, জাস্ট লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেগুনটা, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর তোমরা কেমন আছো কমেন্টে বলবে, আর আমার ভিডিওতে কমেন্ট করবে বন্ধুগুলো। আর তোমরা না কমেন্ট করলে আমি এগোতে পারবো না। আর খুব মিডিয়াম আছে বেগুনগুলোকে ফ্রাই করে নেবে। আর দেখো আমার বেগুনগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হচ্ছে, তবে একটু লাল লাল করে ফ্রাই করে নেবে, তাহলে খেতে খুব সুন্দর লাগে। আর বেগুনের এই ভর্তাটা আমাকে খুব ভালো লাগে। একটা পুড়ে ভর্তা হয়, পুরোটাও ভালো লাগে, কিন্তু এইভাবে একবার যদি বেগুনটা ভেজে ভর্তা খান না, এটা খুব ভালো লাগে। যেরকম ভাববেন যে ইলিশ মাছের একটা যে ঝোলটা খেতে লাগে না, সেইভাবেই লাগে, আমাকে লাগে। আপনাদের নাও লাগতে পারে, তবে নিশ্চয়ই আপনাদেরকেও লাগবে। আর আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটু কাইন্ডলি কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আর দেখো গাইস, আমার কারেন্ট চলে গেল, তাই অন্ধকার হয়ে গেল। আমি কত পরিশ্রম করে ভিডিও করি, তাই তোমরা যদি একটু লাইক করো, কমেন্ট করো, তাহলে তো আমার পরিশ্রমটা একটু সার্থক হবে, আর আমাকেও খুব ভালো লাগবে, আর পরবর্তীতে ভিডিও করার একটা এনার্জি লেভেল আসবে। আর বলো, ওয়েদার খুব প্রচণ্ড খারাপ আমাদের দিকে, আজকে খুব খারাপ ওয়েদার, খুব বৃষ্টি হচ্ছে। এখন আর হচ্ছে না, থেমে গেছে, কিন্তু আবহাওয়া একদমই মেঘলা মেঘলা আছে। তোমাদের দিকে কেমন আছে ওয়েদার একটু কারেন্টলি বলবেন। যেহেতু একটু ঝড় বৃষ্টি হচ্ছে, তাই কারেন্টটা থাকছে না। আর আমাদের তো তোমরা জানোই বন্ধুরা, কারেন্টেই আমাদের সবচেয়ে প্রিয় মনে বন্ধু। যারা ইউটিউব প্ল্যাটফর্মে থাকে তাদের কারেন্টটা মাস্ট, কারণ কারেন্ট না থাকলে ওয়াইফাই চলবে না, ওয়াইফাই না থাকলে আমরা নেটের কাজ করতে পারবো না। আর দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এগুলো এখন আমি তুলে নেব। তবে বন্ধুরা একটু ওয়েট করবেন, কারণ পেঁয়াজের মধ্যে সঙ্গে সঙ্গে এই কাঁচা পেঁয়াজ দিয়ে করবো, তো তাই সঙ্গে সঙ্গে দিবেন না। বেগুনটা একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে আপনারা বেগুনের ভর্তাটা করে নেবেন। আর এখন কারেন্ট চলে আসলো, তা দেখুন কত ঝকঝকা। আর আমি একটা খুব বড় পরিমাণের পেঁয়াজ নিয়েছি, আর সেটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। আর আপনারা তো বললাম যে একটু ঠান্ডা হয়ে তারপরে বেগুনটা দিবেন, তাহলে বেগুনটা কী হবে, পেঁয়াজটা কড়কড়ে থাকবে। আর এদিকে রসুন দিয়ে আর লঙ্কাটা আমি ভালো করে ভেঙে নিয়েছি। আর এখন এই রসুনের মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে এটা আমি মাখালে আমার ভর্তা কমপ্লিট হয়ে যাবে। আর এইভাবে আপনারা ভর্তা তৈরি করবেন, খেতে খুব ভালো লাগে। আশা করি ভালো লাগবে, আমাকে খুব ভালো লাগে। এটা রুটির সঙ্গেও ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে। আপনাদের যেটার সঙ্গে খাওয়ার পছন্দ আপনারা সেটা দিয়েই খাবেন। আর তোমরা সবাই ভালো থাকবে। যেহেতু ওয়েদার খারাপ, তাই বেশি বাইরে বের হবে না, বিদ্যুৎ চমকালে বাড়িতেই থাকবে, আর লোহার কাছ থেকে দূরে থাকবে বন্ধুরা, যেহেতু বিদ্যুৎটা লোহাতে বেশি আকর্ষণ করে, তাই। আর দেখো কত সুন্দর আমার ভর্তাটা হয়ে গেছে। আর